আজকে গুরু প্রণাম মন্ত্র দিয়ে সূচনা করছি আমার বক্তব্য। আমি চাই এই সভাকক্ষে যারা আছেন তারা সকলেই আমার সঙ্গে বলবেন, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর। আপনারা বলুন, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুরেব পরং ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। একাদশ বালি সাংস্কৃতিক উৎসব সমিতি আয়োজিত ধর্ম কর্মশালায় গুরু শিষ্য পরম্পরা শীর্ষক আলোচনার যারা বক্তা ছিলেন পূজনীয় শ্রীমৎ স্বামী একচিত্তানন্দজি মহারাজ এইমাত্র উপস্থিত হলেন। রামকৃষ্ণ মিশন বিদ্যা মন্দির বেলুর মঠের উপাধ্যক্ষ, এর আগের যিনি বক্তা পূজনীয় শ্রীমৎ স্বামী পরদেবতানন্দজি মহারাজ এবং মঞ্চাসনে উপবিষ্ট বিশিষ্ট রামকৃষ্ণ বিবেকানন্দ গবেষক, সুবাচক, সুলেখক এবং মানবহিতৈষী চিকিৎসক ডাক্তার দেবাঞ্জন সেনগুপ্ত, আমি সবার প্রতি আমার ভক্তিপূর্ণ প্রণাম জ্ঞাপন করি এবং বালি উৎসব কমিটি বা সমিতির যারা উদ্যোক্তা তাদের প্রতি আমার কৃতজ্ঞতা প্রকাশ করি এই তৃতীয়বার আমাকে বলবার সুযোগ দেওয়ার জন্য। অর্থাৎ কলোনিয়াল টার্মে যে আমি হ্যাট্রিক বক্তা হিসেবে এখানে, আর আপনারা যারা ধর্ম পিপাসু সুধী মণ্ডলী। আজকে গুরু শিষ্য পরম্পরা আদি সনাতন বৈদিক ভাবনা আশ্রিত একটি বিষয়, গুরু শিষ্য পরম্পরা। পরম্পরা মানে অভিধান বলছে অনুক্রম, ধারা বা ধারাবাহিকতা, অর্থাৎ একটা ক্রম, একটা ফলপ্রসূ বা ইতিবাচক ধ্যান ধারণা যেটা উত্তরাধিকার সূত্রে আমাদের উপরে বর্তায় এবং আমাদের উত্তরাধিকারী যারা তাদের উপরে সেই ধারাটাকে আমরা উপহার স্বরূপ দান করব। আর গুরু শিষ্য পরম্পরা স্বামী একচিত্তানন্দজি মহারাজ অপূর্ব মুন্সিয়ানায় অল্প কথায় তিনি এই বিষয়টিকে মূল বিষয় হিসেবে ধরে রামকৃষ্ণ বিবেকানন্দ ভাবমণ্ডলে তার যথার্থতা বা তার তাৎপর্য নিরূপণ করেছেন। পরদেবতানন্দজি মহারাজ আরো বিস্তারিতভাবে ঔপনিষদিক ভারতবর্ষ শাস্ত্র ধারা সবকিছু স্বামী বিবেকানন্দ কবি জয় গোস্বামী থেকে অর্থাৎ সনাতন এবং আধুনিক মেলবন্ধনে বিষয়টি উপস্থাপন করেছেন। তাহলে আমি কি করব? আমি এমন একটি গুরু শিষ্য পরম্পরার কথা আপনাদের উপহার দেবার চেষ্টা করব যেটি একটা গুরু শিষ্য পরম্পরার একটা কাউন্টার ন্যারেটিভ। কাউন্টার ন্যারেটিভ মানে বিপরীত বর্ণনা। সেই বিপরীত বর্ণনায় কে কে উপস্থিত এবং কেমন ভাবে উপস্থিত এবং উপস্থিতির উত্তর কাল অর্থাৎ এই কালে সেই উপস্থিতিকে আমরা কেমন ভাবে অনুভব করব। উপস্থিত 1836 সালের 18 ফেব্রুয়ারি
হুগলির কামারপুকুরে জন্মগ্রহণ করা মানব সভ্যতার অপার বিস্ময় শ্রীরামকৃষ্ণ। আর গুরুস্থানে তিনি, আর শিষ্যস্থানে ঠিক 8 বছর 10 দিন পর, গণিতের ভাষায় 8 বছর 10 দিন, 1844 সালের 28 ফেব্রুয়ারি উত্তর কলকাতার বাগবাজারের কায়েত সম্ভ্রান্ত পরিবারের জন্মানো গিরিশচন্দ্র ঘোষ। শ্রীরামকৃষ্ণ গদাধর চট্টোপাধ্যায় মহাকবি, নাট্যকার, প্রযোজক, ভক্ত ভৈরব গিরিশচন্দ্র ঘোষ। গুরু শিষ্য পরম্পরার একটা কাউন্টার ন্যারেটিভ, বিপরীত বর্ণনা। কেন এই বিপরীত বর্ণনা? আজকের এই পরম্পরা জনিত সৌরভ বোধের সভায় আমরা কেন অনুধাবন করব? এই প্রশ্ন আপনাদের মনের মধ্যে বারবার জানান দিতে পারে। সেই জানান দেওয়া প্রশ্নের নিরসনের জন্য আমার মতন ক্ষুদ্র বিদ্যা বুদ্ধির সীমিত মানুষ আমি একটি আন্তরিক প্রচেষ্টাই কেবলমাত্র নিতে পারি। দেখুন, খুব ভালো লাগবে আপনাদের। হয়তো বলার মধ্যে কবিতা আসবে, শব্দের মধ্যে ভাব মাধুর্য আসবে। সেটিই তো গিরিশচন্দ্র, আর সেটিই তো শ্রীরামকৃষ্ণ। নির্মল আকাশপটে ধ্রুবতারার মতন জ্বলছে একটি আশীর্বাদ, চৈতন্য হোক। চৈতন্য দিয়ে শ্রীরামকৃষ্ণ কল্পতরু, চৈতন্য হোক। তারই উচ্চারণ ভেঙে দিয়েছিল ভক্তি ও জ্ঞানের প্রভেদ রেখা। ভক্তির শেষ কথা চৈতন্য, জ্ঞানের শেষ কথা চৈতন্য, প্রেমের শেষ কথাও চৈতন্য। রামকৃষ্ণ কাহিনীর সর্বাংশে ধ্বনিত একটি বার্তা, চৈতন্য হোক। ভাবুন, চিত্রকল্পটা বছরের, ইংরেজি বছরের প্রথম দিন, সারি সারি মানুষ শীতের ঝঞ্ঝা বিক্ষুব্ধ সময়কে উপেক্ষা করে সারিবদ্ধ হয়ে দীর্ঘ 2-3টি লাইনে কাশীপুর উদ্যানবাটির দিকে তাকে দর্শন করবেন বলে, সেই কল্পবৃক্ষ শ্রীরামকৃষ্ণ রূপী কল্পবৃক্ষ, কল্প প্রত্যয়কে দর্শন করবেন বলে। আর তাই চৈতন্য হোক এই শব্দ বা ভাব মাধুর্যের এতটাই প্রতীয়মানতা। চৈতন্যের সন্ধান ও তার প্রাপ্তির কাহিনী চৈতন্য হোকের মধ্যেই খোদিত। এর মধ্যে পাওয়া যাবে সেই পুরুষকে যিনি চৈতন্য দানে আবির্ভূত। দেবেন্দ্রনাথ মজুমদার বলছেন, এসেছে নূতন মানুষ দেখবি যদি আয় চলে, ও তার বিবেক ও বৈরাগ্য দুই কাজে সদা ঝুলে। গানটা কিরকম? এসেছে নূতন মানুষ দেখবি যদি আয় চলে, এসেছে নূতন মানুষ দেখবি যদি আয় চলে। তিনি আবির্ভূত চৈতন্য আমাদেরকে দান করবেন বলে। আর পাওয়া যাবে, বিপরীতভাবে পাওয়া যাবে সেই পুরুষকে যিনি গহনতম অন্ধকারের মধ্যেও আলোক চৈতন্যের জন্য আজন্ম সংগ্রাম করে গেছেন, গিরিশচন্দ্র ঘোষ। মদমত্ত টলমানতায় প্রতীয়মান উপস্থাপিত বাগবাজারের গিরিশচন্দ্র ঘোষ, বঙ্গের গিরিশচন্দ্র ঘোষ, যিনি অবলীলায় বলতে পারেন, পুরস্কার তিরস্কার কলঙ্ক কণ্ঠের হার, তথাপি এ পথে পথ করেছি অর্পণ, রঙ্গভূমি ভালোবাসি, হৃদে থাক রাশি রাশি, আশার নেশায় করি জীবন যাপন। এই আশার নেশায় জীবনকে শিল্পের পর্যায়ে উন্নীত করার একটি মহিষোপান গিরিশচন্দ্র ঘোষ। আর তারই গুরু শ্রীরামকৃষ্ণ, প্রেমাবতার শ্রীরামকৃষ্ণ।
অমৃতরূপ শ্রীরামকৃষ্ণ, আনন্দ স্বরূপ শ্রীরামকৃষ্ণ, যুগের বুকে কালের বুকে এক বিরাট বিস্ময় শ্রীরামকৃষ্ণ। এই তাদের নিয়ে গুরু শিষ্য পরম্পরার কাউন্টার ন্যারেটিভ বা বিপরীত বর্ণনা। কিরকম ধারা দেখুন, অকপটতা বা মনমুখ এক। শ্রীরামকৃষ্ণ যা ভাবতেন তা বলতেন, আর অন্তরের যা চিন্তন, যা প্রকাশ, তার মুখের মধ্যে দিয়ে সেই প্রকাশ আমরা বারংবার প্রতি পর্বে প্রতি ছত্রে ছত্রে পেয়েছি। শ্রী শ্রী রামকৃষ্ণ ভাগবতের মাধ্যমে, শ্রী শ্রী রামকৃষ্ণ লীলা প্রসঙ্গের মাধ্যমে সেটি আমাদের কাছে পরিবেশিত হয়েছে। আর গিরিশচন্দ্র দেখুন অকপটতা, নিজেকে বলছেন জগাই মাথায়। সত্যি কি এই চৈতন্য জীবনীতে প্রাপ্ত সেই চরিত্রদ্বয় জগাই মাথায় গিরিশচন্দ্রের সমদোতক বা সমরূপক? আপনাদের কি মনে হয়? জগাই মাথায় চরিত্রকে যদি আমরা খুব বিশ্লেষণাত্মক অ্যানালিটিক্যাল ভিউ পয়েন্ট থেকে দেখি বা সেই দৃষ্টিকোণ থেকে দেখি, সেই জগাই মাথায় গিরিশচন্দ্রকে কি আমরা পরিপূর্ণ পাই? জগাই মাথায় কে? ব্রাহ্মণ বংশজাত, শিক্ষা দীক্ষাহীন, চুরি ডাকাতিতে সুপটু, মারপিটে সিদ্ধহস্ত, গৃহদাহতে সদা নিযুক্ত এই ব্যক্তিদ্বয় চৈতন্য জীবনীতে প্রাপ্ত। আর উল্টো দিকে গিরিশচন্দ্রকে ভাবুন। গিরিশচন্দ্র সমকালীন বাংলার এক প্রধান পুরুষ, শক্তিতে ও সৃষ্টিতে অসাধারণ, যুগের উদ্দীপ্ত রূপের অন্যতম প্রতিভূ। শ্রীরামকৃষ্ণ যেন বিশ্বকর্মারূপ সৃষ্টিকর্তা স্বরূপ শ্রীরামকৃষ্ণ গিরিশচন্দ্রকে নব কলেবরে আমাদের সামনে প্রকাশ করলেন, আমাদের সামনে মূর্তায়িত করলেন। আমরা কারা? 21 শতকের মানুষ, বিজ্ঞান প্রযুক্তির দাপাদাপিতে বিশ্বাসী মানুষ, আমরা যারা শো অফে বিশ্বাসী মানুষ, আমরা যারা এটিএম কার্ড, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ডে অভ্যস্ত মানুষ, আমরা যারা চাঁদে গিয়ে ভাবি যে বিরাট কিছু করে ফেলেছি, বা বহুতলের ওপরে ফ্ল্যাট কিনলে প্রতিবেশী বন্ধুদের আলাপ আলোচনায় বা ব্যক্তিগত পরিসরে জাতির করা সেই সব মানুষ, আমরা কারা? হিংসায় উন্মত্ত পৃথ্বী। আমরা কারা? আমরা যারা লোভ লালসায় একেবারে কিলবিল করা শহুরে মানুষ, শ্রীরামকৃষ্ণের ভাষায়। তাদের কাছে শ্রীরামকৃষ্ণ গিরিশচন্দ্রকে নবরূপে মূর্তায়িত করলেন। সেই মূর্তি কি? সেই মূর্তি হচ্ছে আশ্বস্তকরণের মূর্তি। সেই মূর্তি হচ্ছে বিশ্বাসে টইটুম্বুর হওয়া মূর্তি, যে গিরিশ পারলে তোমরাও পারবে। তোমাদের মধ্যে সেই সম্ভাবনার সদর্থকতাকে জাগিয়ে দিতে হবে, তাকে আরো সূক্ষ্ম পেলব করতে হবে, তাকে মাজা ঘষা করতে হবে, ঈশ্বরে মন দিতে হবে। তাই আমাদের কাছে গিরিশচন্দ্র ঘোষ গুরু পরগুরুকে গুরু প্রদত্ত ভাবে শিষ্যের ওপরে অর্পণ করার ভাবে একটা অদ্ভুত কাউন্টার ন্যারেটিভ বা পাল্টা বর্ণনা। গিরিশচন্দ্র বারবার নিজেকে নিন্দা করেছেন। তার আত্মনিন্দা গবেষকরা বলছেন, প্রসিদ্ধ গবেষক শঙ্করী প্রসাদ বসু বলছেন, আধ্যাত্মিক উৎপীড়ন ছাড়া কিছু নয়। নিজেকে এত কষ্ট দিয়েছেন মানুষ, আমার এ ধূপ না পুরালে গন্ধ কিছু নাকি গালে। নিজেকে ধূপের মতন পুড়িয়ে যেন আমাদের চতুর্পার্শ্বে একটা সুরক্ষিত বলয় সৃষ্টি করেছেন ভক্ত ভৈরব গিরিশচন্দ্র ঘোষ। কেমনতর তার জীবন! বাল্যকাল থেকে যৌবনকাল, মৃত্যুর মিছিল দেখে দেখে শোকের কুণ্ডলী পাকানো অস্তিত্বকে
পরতে পরতে পরখ করে করে ক্লান্ত নিস্তরঙ্গ খটমটে জীবনের গিরিশচন্দ্র ঘোষ খুঁজছিলেন কাকে? খুঁজছিলেন সেই অসীম তত্ত্বকে। রবীন্দ্রনাথ বলছেন না, পথের শেষ কোথায়, শেষ কোথায়, কি আছে শেষে পথে। এই অসীমতা, এই অসীমতাকে গিরিশচন্দ্র খুঁজছিলেন। সেই খোঁজাটা বা অনুসন্ধানে ব্রতী হওয়া গিরিশচন্দ্রের কাছে আলাদিনের আশ্চর্য প্রদীপের মতন একজন মানুষ, একজন মহামানব আবির্ভূত হলেন। তার নাম শ্রীরামকৃষ্ণ। গিরিশচন্দ্র বলছেন শ্রীরামকৃষ্ণকে, আমি পাপী, আমি পাপ কার্যে নিমজ্জিত। তার অকরুণ নিয়তি তাকে অনুচিত জীবনের নাগপাশে বন্দী করেছে। এই অনুচিত জীবনের নাগপাশ কি না? উচ্ছৃঙ্খলতা ও পানা শক্তি। শ্রীরামকৃষ্ণ কিন্তু গঙ্গাজল ছিটিয়ে তাকে দূরে সরিয়ে রাখেননি, বা ডাক্তারদের এফোর ধপধপে প্যাডে শুধু নেগেটিভ না করবে না, না করবে না, না এটা করবে না, করবে না, করবে না, করবে না বলে একটা ফর্দ বা লিস্টই গিরিশচন্দ্রকে উপহার দেননি। রামকৃষ্ণ ভালোবাসার ভগবান। তিনি প্রেম দিতে এই জগৎ সংসারে এসেছেন। এই ধরিত্রীর বুকে শুধু প্রেম দিয়ে প্লাবিত করে গেছেন বিশ্ব চরাচর। এই জন্য যুগের পর যুগ ধরে সর্বলোকের মাঝে তার অসীম অনন্ত অনিবার্যতা আমরা উপলব্ধি করি। গিরিশচন্দ্রকেও শ্রীরামকৃষ্ণ সেই কাউন্টার লজিক বা কাউন্টার ন্যারেটিভ দিয়ে তৈরি করেছিলেন একটা নতুন আখ্যান, যে আরো কাছে এসো। তার যে আলিঙ্গন, সেই আলিঙ্গনে আবদ্ধ হয়েছেন বাগবাজারের গিরিশ ঘোষ। নাস্তিক গিরিশ ঘোষ, কোনো কিছু মানেন না, উগ্র স্বভাব, পানা শক্ত বা পানা শক্তিতে এমনভাবে গভীর হয়ে যান, তখন ডান পা বা পায় আর বা পাটা ডান পায়, আর মুখ তখন কোনো ব্যাকরণ মানে না। অনর্গল অশিষ্ট শব্দের উচ্চারণে আশেপাশের পরিবেশকে একেবারে যে ঝৎকারে কুৎকারে অন্ধকার করে দেয়। সেই গিরিশচন্দ্র ঘোষকে গদাধর চট্টোপাধ্যায় বা শ্রীরামকৃষ্ণ কাছে টেনে নিলেন। রামকৃষ্ণ জানতেন কি, যে পাপবোধ আর পাপ কার্যের পরিমাণ সমানুপাতিক হয় না। অনুভূতিশীল মানুষ একটু অন্যায় করলেই তার মধ্যে ভীষণ দহন দগ্ধ ভাব তৈরি হয়, ভেতরটা যেন পুড়ছে। তিনি কি করেছেন? বারবার অস্বস্তি, নিদ্রাহীনতা, কারণ তার সেন্সেশনটা প্রগাঢ়। তিনি ভীষণভাবে অনুভূতিশীল, গিরিশচন্দ্র যেমন ছিলেন। আর অনুভূতিহীন মানুষ, অসার মানুষ অজস্র কুকীর্তি করে, মানুষকে মেরে ঠকিয়ে রাহাজানি করে, প্রতিশ্রুতি দিয়ে প্রতিশ্রুতি পালন না করেও সেই কালো মুখটা স্নো পাউডারের কোট দিয়ে আমাদের কাছে বিভিন্নভাবে প্রতীয়মান করে, উপস্থাপিত করে, আর আমরা বোকা হয়ে সেগুলোর প্রতি আকৃষ্ট হই। গিরিশচন্দ্র প্রথম পর্বের মানুষ, অনুভূতিপূর্ণ মানুষ। তাই তার হয়তো এই অনুচিত জীবনের নাগপাশে ঘটনা, উচ্ছৃঙ্খলতা, পানাশক্তি তাকে ক্লান্ত করে দেয়, তাকে ভেতরে ত্রিতাবদগ্ধ মানসিক সত্তায় পরিণত করে। সেখানেও কিন্তু শ্রীরামকৃষ্ণ বাদ সাধেননি। এই বাম্পারটাও তিনি অতিক্রম করে শ্রীরামকৃষ্ণ নামক দেবতার মন্দিরের সমীপবর্তী হয়েছেন। শ্রীরামকৃষ্ণ দেবের উদ্দেশ্যে দৈবাহত বিক্ষুব্ধ কণ্ঠে গিরিশচন্দ্র উচ্চারণ করেছেন বারংবার, একই নিষ্ঠুরতা তোমার, কেন কেবলই আমাকে যুগে যুগে তোমার লীলায়
জগাই মাথাইয়ের ভূমিকায় নামতে হবে। এখানেও গিরিশ অর্ধ সত্যকেই প্রকাশ করেছেন। বুঝতে পারেননি গিরিশরূপী জগাই মাধাই আত্মগতভাবে নিত্যানন্দের উদ্বুদ্ধ উদ্ধারের প্রেরণাতেও পরিপূর্ণভাবে উদ্দীপ্ত ছিলেন। জগাই মাধাইয়ের ক্ষীণ আচ্ছাদন বা আবরণের আড়ালে নবচেতনায় জাগরুক অথচ প্রকাণ্ডভাবে বিদ্রোহী যে মানুষটি বর্তমান ছিলেন গিরিশের ভেতর, সেই শক্তিধর এবং অসামান্য সৃজন বেত্তা, তাকেই শ্রীরামকৃষ্ণ মুঠিতে ধরেছিলেন। শ্রীরামকৃষ্ণ তুচ্ছ একটা সত্তাহারা মানুষকে উত্তোলন করেননি, তিনি গিরিশ নামকে প্রকৃত জগৎ আলোড়নকারী শিবত্বে রূপান্তরিত করেছিলেন। অপূর্ব শিল্পী, অসাধারণ বিশ্বকর্মা শ্রীরামকৃষ্ণ। আমরা দেখি গিরিশচন্দ্র সমকালের প্রধান অভিনেতা, মুখ্য নাট্যকার, বঙ্গ রঙ্গমঞ্চের পিতা তিনি। তার গানে ভক্তি তরঙ্গ, অনির্বচনীয় অধ্যাত্মরসের ভাবে টৈটম্বুর তার গীতিরাশি। চৈতন্যলীলা স্বয়ং শ্রীরামকৃষ্ণ মিনার্ভা থিয়েটার, বিডন স্ট্রিটের, আজকের হাতিবাগানের মিনার্ভা থিয়েটার নয়, কিন্তু বিডন স্ট্রিটের মিনার্ভা থিয়েটার 1884 21শে সেপ্টেম্বর সপার্শ্বদ শ্রীরামকৃষ্ণ দেখতে যান। বিহ্বল হয়ে যান, আত্মহারা হয়ে যান তার এই অলোক সামান্য নাট্য প্রযোজনায়। যাত্রা থিয়েটারে লোকশিক্ষা হয়। গুরু শিষ্য সম্পর্কের একটা নতুন সূত্র। সেই সময় প্রাধান্য বিস্তারকারী কলকাতা শহরে ব্রাহ্ম ভাবাপন্নতা। প্রবাসী এবং মডার্ন রিভিউ সম্পাদক রামানন্দ চট্টোপাধ্যায় স্বয়ং বলছেন, গিরিশচন্দ্রের থিয়েটার নিয়ে বিশেষ কিছু বলা আমার পক্ষে দুঃসাধ্য, কারণ এই থিয়েটার নিয়ে আমাদের কোনো ধ্যান ধারণা ছিল না। অন্তজ শ্রেণীর নারীদের রঙ্গমঞ্চে নিয়ে এসে ভাববিপ্লব ঘটানোর যে স্ট্যামিনা, যে এলিজিবিলিটি, সেটা গিরিশচন্দ্র ঘোষ দেখিয়েছিলেন। আর শ্রীরামকৃষ্ণ তার এই অনিঃশেষ গুণপনার জন্য সভারাদের মাঝে সুর তোলা, সুর খোঁজা এবং সুরকে উপস্থাপন করার এই শক্তিতে ভাববিহ্বল হয়ে গেছিলেন। সেই জন্যই এটাও একটি গুরু শিষ্য পরম্পরার একটি কাউন্টার ন্যারেটিভ। শ্রীরামকৃষ্ণের সন্নিধান বা সান্নিধ্য পাওয়ার পর গিরিশচন্দ্রের নিজের জীবনে, নিজের ভাবে আধ্যাত্মিকতার সংজ্ঞাটি পরিপূর্ণভাবে বদলে গিয়েছিল। তিনি ঐহিকতার মুখর ঔদ্ধত্যে লাঞ্ছিত করা চপল শোভা হিসেবে আধ্যাত্মিকতাকে মান্যতা দেননি। আবার আধ্যাত্মিক বোধ বলতে কখনোই নিছক আনুষ্ঠানিকতা, সেইটাও তার মানতে তিনি ছিলেন নারাজ। তাহলে তার কাছে শ্রীরামকৃষ্ণ প্রদত্ত বা সন্নিধানে আধ্যাত্মিক গুরুত্বের যে বীজ বা বপন করা হয়েছিল তার ভাবে, তার অন্তরে, সেটি কি? সেটি হচ্ছে নবচেতনার মিলন স্রোত, মানুষকে ভালোবাসা, অর্থাৎ প্রেমার কোন সমদর্শন জগজন দুঃখ যায়। সেটিও একটি কাউন্টার ন্যারেটিভ বা বিপরীত আভাসের মতন আমাদের কাছে মনে হয়। শ্রীরামকৃষ্ণের সান্নিধ্যে আসার ফলে গিরিশের নাটকে ভক্তির রসাশ্রয় উত্তীর্ণ হল পূর্ণ আধ্যাত্মিকতায়, পিওর স্পিরিচুয়ালিটিতে। সেই সব নাটকগুলি
বহুলাংশে রূপক আবার বহুলাংশে সাংকেতিক, যেন অধরা মাধুরীর মতন। কেননা শ্রীরামকৃষ্ণ তাকে বুঝতে শিখিয়েছেন অজ্ঞাত রাজ্যের ইশারা। যে রাজ্য তিনি সাধারণ নাট্যকার, সাধারণ শিল্পীর দৃষ্টিভুবনে পাননি, শ্রীরামকৃষ্ণ নামক এক অসামান্য বা অলোক সামান্য বিস্ময় ব্যক্তি, যাকে তিনি গুরুরূপে গ্রহণ করেছেন, তার কাছ থেকে তিনি সেই অজ্ঞাত ইশারা রাজ্যের কথা তিনি জানতে পেরেছেন এবং তার নাটকের মধ্যে ব্যবহার করতে পেরেছেন। শ্রীরামকৃষ্ণই গিরিশচন্দ্রেরকে রূপান্তর ঘটিয়েছেন। গিরিশচন্দ্রের চেতনার গভীরতার সঙ্গে তিনি এনেছিলেন ব্যাপকতা বা প্রসারতা, অনুভব করিয়েছিলেন জ্ঞান ও প্রেমের সমউৎসের সত্যতা, জীবনের সহজ ছন্দে দুলিয়েছিলেন অসীম বা অনন্তের ঢেউ। একদিকে শ্রীরামকৃষ্ণ গিরিশের দিনগত সুখী সুস্থ আবদ্ধ অস্তিত্বে আনলেন পাগলামির ঝড়, অন্যদিকে তার মর্মান্তিক কান্নার গভীরে ফেটে পড়লেন নিষ্করুণ অট্টহাস্য নিয়ে। শ্রীরামকৃষ্ণ গিরিশচন্দ্রের খণ্ড ধারণার পাঁচিল একটু 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 করে ভেঙে তাকে অসীমের প্রান্তরে দাঁড় করিয়ে দেখালেন। পৃথিবীর যে মানুষ খুব কাছের কালের কালিমাখা, সে মানুষই অন্তর গভীরে শুদ্ধ অর্থাৎ পরিপূর্ণ নিরঞ্জন স্বরূপ। এটিও গুরু শিষ্যের কাউন্টার ন্যারেটিভের একটি অন্যতম আখ্যান বা ভাবাখ্যান হিসেবে আমাদের কাছে উপস্থাপিত হওয়ার মতো। আর শ্রীরামকৃষ্ণ সূত্রে গিরিশচন্দ্রের নাটকে আমরা কি দেখতে পাই? ঈশ্বর উন্মত্ততা, ভক্তি বিহবলতা, উচ্চ দার্শনিকতা, শিষ্য ভক্তি, লোকশিক্ষা, ত্যাগব্রত, সেবা ধর্ম, সংসার ধর্ম, আবার সংসার বিরাট, জড় অধ্যাত্মবাদের সামঞ্জস্য, সাকার নিরাকার ইত্যাদি। একজন নাট্যকার, তিনি প্রতিভাশালী নাট্যকার, তিনি মহাকবি। অক্ষয়চন্দ্র সরকার থেকে শুরু করে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের বেঙ্গলি পত্রিকায় কয়েক ছত্র তার সম্পর্কে, তার নাট্যকলা সম্পর্কে প্রশংসাসূচক বিবৃতি বা বিবরণ প্রকাশিত হচ্ছে। কলকাতা শহরের মানুষজন তাদের প্রচলিত ধ্যান ধারণাকে একটু একটু করে ভেঙে নবচেতনার আলো পাচ্ছেন সেই নাটকগুলো দেখে। শ্রীরামকৃষ্ণ রঙ্গালয় বা রঙ্গমঞ্চে গিয়ে তার নাটক দেখে ভাব আপ্লুত হচ্ছেন। তিনি কিন্তু ছেদকথার লোক নন, তবুও গুরুর কাছ থেকে তার যে অধ্যাত্ম সম্পদ, সেই অধ্যাত্ম সম্পদকে নাটকের পরতে পরতে তিনি কমিউনিকেট করলেন, তিনি সংযোজিত করলেন এই সমস্ত গুণাবলী। তাই জুড়াইতে চাই কোথায় জুড়াই, কোথা হতে আসি কোথা ভেসে যায়, ফিরে ফিরে আসি কত কাঁদি হাসি, কোথা যাই সদা ভাবি গোতাই। আমি তো জুড়োতে এসেছি, কিন্তু কোথায় জুড়াই? রেল লাইনের ওপর দিয়ে ট্রেনটা ছুটছে ছুটছে ছুটছে, দারুণ গতিতে ছুটছে, খুব ঝিকঝিক করে, কিন্তু যে স্টেশনে একটু জুড়োতে চায়, একটু স্থির হতে চায়, একটু শান্তির বাতাবরণ পেতে চায়, সেই স্টেশনটার নাম শ্রীরামকৃষ্ণ। আর স্টেশনের যিনি অসাধারণ ব্যক্তিত্ব, প্রেমের অবতার, আনন্দ রূপ, অমৃত রূপ, তিনি বলছেন, ওরে তোরা কে কোথায় আছিস, আয় আয়। এই দুই স্বর মিলিত হয়ে গুরু শিষ্য অনুসন্ধানের নতুন একটি কাব্যগাথা রচিত হল। শ্রীরামকৃষ্ণের ছোঁয়ায়
গিরিশ আবদ্ধ এই সংসারে, তার কলুষে কর্দমে নিমজ্জিত, সহস্র দংশনে ক্ষতবিক্ষত। তাই তার হাহাকার জুড়াইতে চাই কোথায় জুড়াই। শ্রীরামকৃষ্ণের স্পর্শে পৃথিবীবদ্ধ গিরিশের সংগ্রাম ও সাফল্যের কাহিনীর মধ্যে জনসমাজ পেল সহমর্মিতার সপ্রাণ আশ্বাস। গিরিশচন্দ্র পাললে, বাগবাজারের গিরিশচন্দ্র পাললে, আশার নেশায় জীবনে ইস্তেহারে বিশ্বাসী গিরিশচন্দ্র পাললে আমরাও পারব। এই আশ্বাস প্রদীপ প্রজ্বলনের পুরুষ তারই গুরু, গিরিশ গুরু শ্রীরামকৃষ্ণ। প্রখ্যাত ইংরেজ সাহিত্যিক ক্রিস্টোফার ইশারুদের একটি অসাধারণ মন্তব্য দিয়ে আমি আমার বক্তব্যের ইতি টানব, যে কেন কাউন্টার ন্যারেটিভ, গুরু শিষ্য পরম্পরার একটি ব্যতিক্রমী, একটি দুর্লভ আখ্যান এই শ্রীরামকৃষ্ণ গিরিশচন্দ্র সম্পর্ক, তাদের আধ্যাত্মিক গুণন ভাবনার যে ইতিবৃত্ত সেই সম্পর্কে। ইশারুর লিখছেন, শ্রীরামকৃষ্ণের সকল ভক্তের মধ্যে একজনের প্রতি সহানুভূতি আমি বিশেষভাবে অনুভব করেছি। তার বিষয়ে পরামাত্র তাকে আমি পছন্দ করে ফেলেছি। তিনি আমাকে গভীর আশ্বাস ও প্রেরণা দিয়েছেন। তিনি গিরিশচন্দ্র ঘোষ। কয়েকদিন আগে এক রাত্রে ইশারু তখন কলকাতায় স্টার থিয়েটারে তীর্থযাত্রা করেছিলাম। থিয়েটারটির সম্মুখ ভাগ এবং ভিতরের দর্শকাসন পুনর্নির্মিত হয়েছে, কিন্তু মঞ্চের পিছনে দেখা যাবে পুরনো কালে থিয়েটারের চেহারা কি ধরনের ছিল, যে থিয়েটারে শ্রীরামকৃষ্ণ আসতেন, যে থিয়েটারে এখনো পর্যন্ত অভিনেতা অভিনেত্রীরা মঞ্চে প্রবেশের আগে তার ছবির সামনে প্রণাম করে। গিরিশচন্দ্র ঘোষ আমার মনে সারা জাগানো এক অদ্বিতীয় ব্যক্তিত্ব, কারণ তিনি আমার মতোই লেখক ছিলেন। আর অধিকাংশ লেখকই যা হয়ে থাকেন তিনি তাই বোহেমিয়ান। রামকৃষ্ণ সংঘের প্রজ্ঞাপ্রবর বর্ষিয়ান সন্ন্যাসী সেন্ট লুইসের মিনিস্টার ইনচার্জ পূজনীয় শ্রীমৎ স্বামী চেতনানন্দজি মহারাজের একটি বহুল প্রচারিত একটি অসাধারণ গিরিশ নথি রয়েছে, গিরিশচন্দ্র ঘোষ এ বোহেমিয়ান ডিভোটি অফ শ্রীরামকৃষ্ণ। ক্রিস্টোফার ইশারুড তার ভূমিকা লিখেছেন বা প্রাগভাস বা মুখবন্ধ লিখেছেন। তার এই লেখাটিও তাই আমরা দেখতে পাচ্ছি তিনি তাই বোহেমিয়ান। গিরিশচন্দ্র ঘোষকে তিনি বোহেমিয়ান শব্দবন্ধ দ্বারা আখ্যায়িত করছেন। রেসপেক্টেবল অর্থাৎ সম্মানীয় বলতে আক্ষরিকভাবে যা বোঝায় তিনি তা ছিলেন না। কঠোর সুনীতিবাদী ব্যক্তিদের তিনি কেচ্ছা কেলেঙ্কারিতে বিচলিত করতেন, তাদের তিনি শিউরে দিতেন। সেটা এমন কিছু বিস্ময়ের ব্যাপার নয়। শ্রীরামকৃষ্ণকে আমি গভীরভাবে ভালোবেসে ফেলি যখন পড়ি যে গিরিশচন্দ্র বেহেড মাতাল হয়ে মধ্যরাত্রে দক্ষিণেশ্বরে গিয়ে শ্রীরামকৃষ্ণকে ধরে বসেছেন, তার সঙ্গে নাচতে হবে। শ্রীরামকৃষ্ণ একটু রাগ না করে বা গিরিশকে সামান্যতম তিরস্কার না করে তার সঙ্গে অবলীলায় নেচেছিলেন। আমরা পড়ি শ্রীরামকৃষ্ণ গিরিশকে কত না প্রশ্রয় দিয়েছেন, স্নেহ ভালোবাসা ও রসিকতার মধ্যে দিয়ে শিক্ষা দিয়েছেন। গিরিশ ওই অপূর্ব মানুষটির ভালোবাসা ও সহিষ্ণুতার প্রভাবে ক্রমে বদলে গেছেন। পরিবর্তনের মধ্যেও নিজের পুরনো রূপ বহুলাংশে বজায় রেখেছেন। সর্বদাই সেই একই জমকালো ঝলমলে ব্যক্তিত্ব গিরিশচন্দ্র।
শ্রীরামকৃষ্ণ ও গিরিশের মধ্যে গুরু শিষ্য সম্পর্কের এই রূপটি আমার মন কেড়ে নেয়। শ্রীরামকৃষ্ণ নিঃসন্দেহে তার বহুদা ব্যক্তিত্বের এক অংশে মঞ্চের গৃহদেবতা। কোনো না কোনো দিক দিয়ে সকল শিল্পেরই দেবতা তিনি। যাই হোক, লেখক আমি গিরিশের যে অসাধারণ ভক্তি অধ্যাত্ম জীবনে তাকে উদ্ধার করেছিল, তার একাংশ আমি দাবি করতে পারি না। গিরিশের প্রতিভা বা মদ্যপানের ক্ষমতার অর্ধেকও আমার নেই, তথাপি আমরা উভয়ে কোনো দিক দিয়ে আত্মীয়। অন্তর সায় দেয় পরমাত্মীয় বললে। আর তাই শ্রীরামকৃষ্ণের অপরাপর কঠোর তপস্বী ভক্তদের কাছে নয়, গিরিশের কাছেই প্রেরণার জন্য উপস্থিত হই। আমার অনুভবের সপক্ষে ক্রিস্টোফার ইশারুড এসে দাঁড়ালেন। সেই বিখ্যাত ক্রিস্টোফার ইশারুড ইংরেজ সাহিত্যিক সাংবাদিক। তিনি তার অনুভবী বয়ানে এই গুরু শিষ্য পরম্পরা একটি কাউন্টার ন্যারেটিভকে সাপোর্ট করলেন, সমর্থন যোগালেন। তাহলে শ্রীরামকৃষ্ণ যে গিরিশকে সৃষ্টি করলেন, নবরূপে রূপায়িত করলেন, সেই গিরিশ আজকের আমাদের কাছে, সীমায়িত আমাদের কাছে কি বার্তা দেয়? সেই বার্তা, সেই অনবদ্য সম্ভাবনার বার্তা। নেতিবাচকতার মধ্যে দিয়ে আমরা দিনকে যাপন করব না। আধ্যাত্মিকতা সন্নিবিষ্ট হওয়ার এই পথ পরিক্রমায় বারবার যদি পিছিয়ে যাই, বারবার যদি সেমিস্টারে ফেলও করি, আমরা কিন্তু বলবো না আমরা পাপবিদ্ধ, আমরা কৃতাদগ্ধ হয়েও শ্রীরামকৃষ্ণ যেমন গিরিশকে উদ্ধার করেছেন, আমাদেরকেও উদ্ধার করার অনিঃশেষ সম্ভাবনা জাগিয়েছেন বাগবাজারের গিরিশচন্দ্র ঘোষের মধ্যে দিয়ে। সেই গিরিশচন্দ্র ঘোষ শুধু 28শে ফেব্রুয়ারি সম্মান করলে বা বিএ অনার্সের ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার বা পরবর্তীকালে গবেষণা করতে গেলে তার নাট্য সাহিত্য চর্চা করলেই তাকে শুধু অনুধাবন করা যাবে না। তার জীবনের যে অনিবার্য সুর, যে ব্যতিক্রমী সুর, আধ্যাত্মিকতায় পরিপূর্ণ তার যে সুর, তাল, লয়ের ছন্দবদ্ধতা, সেই ছন্দবদ্ধতা শ্রীরামকৃষ্ণ প্রদত্ত। সেটি যেন আজকের মানুষের কাছে ক্ষোভ বিক্ষোভ, হিংসা অহিংসা, প্রেম অপ্রেমের এই সময় আমাদের কাছে এতটুকু তিনি বিকীর্ণ করেন। তিনি বিকীর্ণ করলে আমরা স্নাত হব সেই দেব মন্দিরে শ্রীরামকৃষ্ণকে অনুধাবনের এই যে তীর্থযাত্রায় আমরাও সামিল হতে পারবো। নমস্কার, ভালো থাকবেন।